আর সকাল সকাল এমন সারপ্রাইজ পাবো কে জানতো। এই যে এই বীজটা আমি এইখানে ফেলে দিয়েছিলাম, পার্সিমন যে ফ্রুটটা হয় সেই ফ্রুটের বীজটা আমি এখানে ফেলে দিয়েছিলাম। তো আমি কি করি, এই কলা টলা বেরোলে এরকম ফেলে দিই না, মানে এইরকম প্লান্টের নিচে নিচে রেখে দিই এরকম মাটি দিয়ে। তো মাটিটা খুঁড়ছিলাম, খুঁড়তে খুঁড়তে দেখলাম একটা কিছু পং টাইপের বেরিয়ে এসেছে। তো আর একটু বের করে দেখলাম এটা তো সেই পার্সিমনের বীজটা যেটা আমি এখানে ফেলে দিয়েছিলাম। পার্সিমন তো মানে বীজ থেকে গ্রো করা ট্রিজ তো এত তাড়াতাড়ি ফ্রুট দেয় না। আর ওই যে বেরিয়েছে পংটা, এটা থেকে আমার খুব খুশি লাগছে। তো এটাকে আমি এখন প্লান্ট করে দেবো। সত্যি বলতে কি এর আগে এত পার্সিমন খেয়েছি, কোনোদিন বীজ দেখিনি। বাট এবারে যখন এক লোকাল মানে এক ভদ্রমহিলা তার গাছের পার্সিমনগুলো বিক্রি করছিল, ওর কাছ থেকে কিনে নিয়ে এসে যখন ফ্রুটগুলো কাটছিলাম, প্রায় অনেকগুলোর ভেতর থেকেই এরকম বড় বড় বীজ বেরোচ্ছিল। প্রথমবার পার্সিমন ফ্রুটের ভেতরে এরকম বীজ দেখতে পেয়ে বীজগুলো ফেলতে মায়া লাগছিল, আর লাগাতেও সেরকম ইচ্ছে হচ্ছিল না, কারণ জানি যে লাগালে তো সেরকম ফ্রুটস হবে না। আমি এরকমই গাছ কিনবো ভেবে রেখেছি এই বছর। তাই ডাস্টবিনে ফেলার থেকে আমি ওই লেমন গাছের গোড়াতেই ফেলে দিয়েছিলাম। কে জানতো যে এরকম গাছ বেরিয়ে আসবে। না আমি ওতে ভালোভাবে জল দিয়েছি, না কেয়ার করেছি। আমি তো ভুলেও গিয়েছিলাম যে ওখানে আমি বীজ ফেলেছি। সে যাই হোক, এখন যখন বীজটা স্প্রাউট হয়ে গেছে, ওটাকে তো আর আরোই ফেলে দেওয়া যায় না, ওটাকে তো প্লান্ট করতেই হবে। আর নেগলেক্ট করবো না, এবারে তো কেয়ার করেই গ্রো করব। না কোনো ফ্রুটস পাওয়ার আশাতে নয়, জাস্ট ওইটা একটা যদি গাছ হয়ে আমার চোখের সামনে থাকে, আমি যদি বাঁচিয়ে রাখতে পারি, আমার জন্য ওটাই অনেক। জানেন তো 2021-এ এরকমই একটা পিচ খেয়ে আমি তার বীজটা লাগিয়ে দিয়েছিলাম। বীজটা থেকে গাছও বেরিয়ে এসেছিল। 2023-এ যখন ইন্ডিয়া ফিরে যাই, গাছটা তখন প্রায় 5 ফুট। এই 25-এ ফিরে এসে যখন গাছটা দেখবার চেষ্টা করলাম, এখন তো বাড়িতে যেতে পারছি না, কারণ ওইখানে রেন্টে অন্য কেউ থাকে। তো বাইরে থেকে দেখার চেষ্টা করলাম, 5 ফুটের গাছ দেখতে তো পাবোই বাইরে থেকে, কিন্তু পাচ্ছি না দেখতে। হয়তো মরে গেছে, হয়তো কেয়ার পাইনি, বা হয়তো কোনো একটা কারণে হয়তো সেটা মরে গেছে। যদি বেঁচে থাকতো, সেটা হয়তো এবছর থেকে ফ্রুটস দিতে শুরু করতো। এই ভয়েস ওভারটা রেকর্ড করতে করতে আমার আরেকটা ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। ছোট ঘরে বাবা একটা কলমি পেয়ারা গাছ লাগিয়েছিল। একটা পেয়ারা গাছই যথেষ্ট ছিল, কিন্তু ওই যে আমার লাগানোর শখটা মনে হয় ছোটবেলা থেকেই ছিল। আমি একটা পেয়ারা গাছ খুঁজে পেয়েছিলাম, ছোট চারা। সেটাকে আমি ঘরে এসে এক কোণায় লাগিয়ে দিয়েছিলাম। গাছটা অনেক বড় হয়েছিল, বাট পেয়ারার কোয়ালিটিগুলো ভালো ছিল না, বেশিরভাগই ভেতরে পোকা হয়ে যেত। কিন্তু যে পেয়ারাগুলো একটু আধটু ভালো হতো, সেই পেয়ারাগুলো খেতে এত মিষ্টি ছিল, মানে ওই কলমি গাছের পেয়ারা থেকে আমার গাছের পেয়ারাগুলো বেশি মিষ্টি হতো। কিন্তু ওই যে কোয়ালিটিটা ভালো ছিল না, আর সেই জন্য বাড়িতে সবাই বলতো গাছটা কেটে দে না, কি দরকার, আরেকটা গাছ তো আছে। বাট আমি কিছুতেই কাটতে দিতাম না। পরে একটা এক্সট্রা রুম বানাবার জন্য ওই স্পেসটার দরকার ছিল, তাই গাছটা কেটে দিতে হয়েছিল। আমার কিন্তু খুব দুঃখ হয়েছিল ওই গাছটা কেটে ফেলাতে। যাই হোক, এখন পার্সিমন গাছটা লাগিয়েছি, বাইরে তো রাখা যাবে না উইন্টারে, খুবই প্রচন্ড ঠান্ডা হবে না কিছুই, তাই এই সানি উইন্ডোর কাছে রেখে দিলাম। এইরকমই কিছুদিন আগে আমি কচু এনেছিলাম, তো ভাবলাম দুটো কচু লাগিয়ে দিই এরকম সয়েলে, যদি গাছ বেরিয়ে আসে। এই দেখুন কিরকম গাছ বেরিয়ে এসেছিল। কালকে ওইগুলোকে আমি রিপোর্টিং করলাম। ওই যে কচুগুলো বেরিয়েছে, আর কচুগুলোকে রিপোর্টিং করার পর স্পেসটা আবার খালি হয়ে গেল লেমন গাছের নিচে। তো ভাবলাম বাড়িতে রাতালু রাখা ছিল, ওল রাখা ছিল, তো একটা ছোট্ট ওল ছিল, তো সেগুলোকে আবার মাটির কাছে রেখে দিলাম। একটু সয়েল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো ওই সিডস গুলোকে। সত্যি বলতে কি জানেন তো, আমি এটা সেটা লাগাই বিশেষ কিছু খাওয়ার জন্য নয়। এইটুকু জায়গাতেই কতটাই বা খাওয়ার জন্য বেরোবে, কিন্তু ওই যে লাগানোর পর যে জার্মিনেট হয়, বা কোনো স্টেমস কেটে লাগালে সেটার থেকে যে আরও নতুন স্টেমস বেরিয়ে আসে, ওই যে খুশি হয় না, ওই ফিলটা ফিল করার জন্যই আমি এইসব লাগাতেই থাকি। আর এটা আমি করি আমার নিজের জন্য। এই গাছগুলো আমাকে খুব ভালো রাখে, খুশিতে রাখে।